হঠাৎ ইচ্ছে হলো ঘুরতে যাওয়ার, আর বেরিয়ে পড়লাম দুজন মিলে তাজপুর যাওয়ার উদ্দেশ্যে। যদিও তাজপুর ঠিক নয়, দীঘা প্ল্যানিং হয়েছিল, কিন্তু সবার সাজেশানে তাজপুরে যাওয়া হলো এবং দীঘাও যাওয়া হবে, অবশ্যই তোমরা দেখতে পাবে। আর এটা যাওয়া হয়েছিল আমার এক দাদার সাজেশানে। তো তার জন্য আমরা বাসে করে চলে গেছিলাম তাজপুর। আর তাজপুর বাস আমাদের নামিয়ে দিয়েছিল একদম ভোর 3:30, কেউ ছিল না, পুরো ফাঁকা রাস্তা। তো ওই ফাঁকা রাস্তাতেই আমরা দুজনে যাচ্ছিলাম। আর আমরা যে রিসর্ট নিয়েছিলাম সেটা ওই দাদার সাজেশানে, তার নাম ছিল হচ্ছে সবুজ সৈকত। তো যেহেতু আমরা একজনের রেফারেন্সে গেছি, তার জন্য ওরা এটা ওপেন করে দিয়েছে 4:30 নাগাদ, কিন্তু অ্যাকচুয়ালি খোলে 11:30, চেক ইন টাইম হচ্ছে 11:30। তো এটা হচ্ছে আমাদের রুমের ভেতর দুটো সোফা ছিল, একটা ডাবল বেড ছিল, তারপর একটা ছোট্ট মিরর ছিল। মোটামুটি বেশ সুন্দর রুমটা দুজনার জন্য। আমরা এসি রুম নিয়েছিলাম, তো যথেষ্টই সুন্দর। বাথরুমটাও বেশ ক্লিনই ছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে ওখানের দাদাদের ব্যবহার খুব ভালো, আর খাবারের কোয়ালিটিও বেশ ভালো লেগেছে আমার। যদিও আমি খাবারের ভিডিও করার সময় পাইনি, এই একটাই পেয়েছি সকালে ব্রেকফাস্ট টাইমে, যেটা আমরা লুচি আর তরকারি আর ডিমের অমলেট খেয়েছিলাম, যেটা কিন্তু একদম ঘরোয়া স্টাইলে ছিল। তারপরে ওদের কমপ্লিমেন্টারি কিছু জিনিস, ব্রাশ, সাবান, এই সমস্ত ওরা দিয়ে গেছিলো। তারপর আমরা একটু দেখিয়ে দিচ্ছি যে রিসর্টটা ঠিক কেমন টাইপসের। তো এইগুলো হচ্ছে এক একটা কটেজ, এর সামনে একটা করে দোলনা আছে প্রায় কটেজের সামনে। আমাদের কটেজের সামনে এরকম একটা সুইমিং পুল আছে, ঘর থেকে বেরিয়েই সুইমিং পুল। তো ওর সামনেই বসে একটুখানি আমরা গল্প টল্প করছিলাম। তো যাই হোক, তোমরা দেখে নিলে কীরকম রিসর্টটা। আর রিসর্ট থেকে বেরিয়ে আমরা আবার একটু চলে গেছিলাম বিচের ধারে। তো বিচের ধারে যাওয়ার সময় জায়গাটা অ্যাকচুয়ালি ভীষণই ফাঁকা, যারা ক্রাউড পছন্দ করো না তাদের জন্য ভীষণ ভালো একটা জায়গা। অনেকেই হয়তো এসেছো, আমার প্রথমবার আসা, আমার ভালো লেগেছে বেশ। তো বিচে গিয়ে আমরা একটুখানি টাইম স্পেন্ড করে তারপরে আমরা আবার বাড়িতে ফিরে এসে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ছিলাম মল্লিকা সি বিচে যাওয়ার জন্য। তো এখানে আমি রেডি হয়ে গেছি এবং আমার বড় এখানে একদম রেডি হয়ে গেছে। এটা বিচ ধরে হেঁটেও তোমরা যেতে পারো বা টোটো করেও যেতে পারো। তবে যেহেতু আমরা সোমবার দিন গেছি, সোমবার মোটামুটি হলিডে নয় বলে সবটাই ফাঁকা। যদি তোমরা যেতে চাও তাহলে আমার মনে হয় যে শনি, রবিবার বা শুক্রবার রাত্রে চলে যাওয়া বেটার, তাহলে তোমরা সব কিছু খোলা পাবে, ক্রাউডও পাবে, তার জন্য সমস্ত দোকান ওপেন থাকবে। এটা হচ্ছে সন্ধেবেলার টাইম, যেখানে পুলে গান চলছিল। আর ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো লাগছিল। আমি তো মোটামুটি রাত্রেবেলায়ও একবার পুলে নেমেই পড়লাম। যেহেতু ক্রাউডটা কম তাই পুলে কেউ স্নান করছে না, কিন্তু ক্রাউড বেশি থাকলেও সবাই করে। আর এখানে আমি বসে বসে গান শুনছিলাম আর জলে পা দোলাচ্ছিলাম। রাতের খাওয়া দাওয়া শেষ করে আজকের দিনটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট পার্ট।